কি কর্মসূচি দেবো? আমি কি এখনও 2025 সালে তথ্য প্রযুক্তির এই উৎকর্ষ জমানায় আমার কি 50,000, 1 লাখ, 5 লাখ লোক গ্যাদার করবার দরকার আছে কিনা? এখন প্রশ্ন হচ্ছে যে সিস্টেম আপনাকে বেনিফিট দিচ্ছে, আবার ওই একই সিস্টেম আপনাকে ডুবাইছেও। প্রধানমন্ত্রীর মেয়াদ যেটি ব্যাখ্যা ব্যারিস্টার সায়েমও দিলেন এবং 2 বার পরপর বিএনপি সেই জায়গায় একটা ছাড়ের জায়গা আসাদুদ্দিন আহমেদ আজকেও বলেছেন যে 10 বছরের এর মধ্যে স্বৈরাচার হওয়ার সুযোগ কম, এরকমই বোধহয় বলছে। আপনার ব্যাখ্যাটা কীরকম আসলে এই মেয়াদের জায়গা থেকে? দেখেন, মানে মেয়াদ দুই দিকেই কাজ করতে পারে। যেমন ধরেন ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টারি একটা সিস্টেম ফলো করছে, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, তারা তো অনেক মানে সমৃদ্ধ জাতি হয়েছে। তো ওয়েস্টমিনিস্টার ফর্মে তো আমরাও পার্লামেন্ট এক্সারসাইজ করলাম কয়েক দশক, আমরা তো কোনো পরিবর্তন হয়নি। আবার দেখেন সেই ফর্মে সরকার চালায় না, আমেরিকান একটা মডেল আছে, তার মডেল দিয়েও তো সে সাকসেসফুল, সে একটা প্রেসিডেন্সিয়াল ফর্মেটে চালায়। আবার দেখেন ফ্রান্সে একটা থার্ড কাইন্ড অফ মডেল আছে, একটা প্রেসিডেন্সিয়াল মডেল আছে, আবার পার্লামেন্টের মাধ্যমে প্রধানমন্ত্রী হয় এবং সেটা ক্যাবিনেট গঠন করে, এই মডেলটাও আছে। তাহলে দেখেন যে মডেলের সবসময় এক্সক্লুসিভ বেনিফিশিয়ারি আছে ব্যাপারটা তা না। আবার দেখেন মডেল একটা ইম্পোজ করলেই যে সেটা কাজ করবে, একদম কাজ করবে ব্যাপারটা তা না, একদমই তাই। আবার দেখেন মধ্যপ্রাচ্যে দেখেন কাতার, এখানে আমিরাতস আছে, একটা রয়্যাল ফ্যামিলি আছে, আবার নির্বাচিত সংসদও আছে, এবং ইকোনমিক্যালি, সোসাইটি ওয়াইজ, হিউম্যান রাইটস ইন্ডেক্স মিলায় তারা দে আর ডুইং ভেরি ওয়েল। আবার একটা রয়্যাল ফ্যামিলি তো আবুধাবিতেও আছে, দুবাইতেও আছে, খাসলত পরিবর্তন হয় নাই, মানবাধিকার লঙ্ঘনের অবস্থা খুবই খারাপ। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে কোন ফর্মে গভর্নমেন্ট আসবে, সেই ফর্ম দিয়েই আপনি সব রেজাল্ট অ্যাচিভ করতে পারবেন, বাস্তবতাটা তা না। তাহলে প্রশ্ন হচ্ছে যে আপনি তাহলে কন্ট্রোল করতে চাচ্ছেন কেন? আমরা কেন বলছি যে এটা চাচ্ছি যে সামহাও নিয়ন্ত্রণ করবার একটা চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গা দরকার। এইটা দুই পক্ষে খুব স্ট্রং যুক্তি আছে আমার কাছে, মেবি, এবং এইটাই যে কার্যকর হবে সেটা না। কেয়ারটেকার প্রভিশন যখন আসলো 91-তে, আমরা মনে করেছিলাম না যে হ্যাপিলি এভার আফটার, এরপর থেকে আমরা খুবই সুখে শান্তিতে জীবনযাপন করব, নির্বাচন নিয়ে আর কোনোদিন সমস্যা হবে না। হইছে তো, 96-তে সমস্যা হয়েছে, 2001-এ সমস্যা হয়েছে, 8-এ হয়েছে তো। আবার কেয়ারটেকার আইসা একদম নাই হয়ে গেল 111-এর সময়। আবার হচ্ছে একটা কেয়ারটেকারের নির্বাচন হইল 111, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে হারাই দিচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে সিস্টেম আপনাকে বেনিফিট দিচ্ছে, আবার ওই একই সিস্টেম আপনাকে ডুবাইছেও। সমস্যাটা হচ্ছে জনগণের খাইসলত। পলিটিক্যাল পার্টিগুলো এই 54 বছরে এসে মানে তাদের যে দায়িত্বের মূল জায়গা পলিটিক্যালি লিটারেট করা, সেটি কেন করতে পারলো না একজন পলিটিক্যাল লিডার হিসেবে যদি বলেন? এইটা তো লম্বা আলোচনা, ইনফ্যাক্ট মানে এই আলোচনাগুলো এই আলোচনাটা আসলে টকশোতে সিরিয়াসলি হওয়া দরকার। স্যাডলি এই কনভারসেশনগুলো বাংলাদেশে পলিটিক্সে হচ্ছে না। 31 দফার যে সম্মিলিত বৈঠক ছিল, এরকম কয়েকটা মিটিংয়ে আমি নিজে গিয়েছি, বিএনপির মিটিংয়ে, এবং সেখানে এই বিষয়গুলো কিন্তু আমি ব্রিফলি যতটুকু সুযোগ পেয়েছি বলেছি যে কোনো সংস্কার ফ্রুটফুল হবে না যদি রাজনৈতিক দলগুলো তাকে নিজেকে না বদলায়, তার চরিত্র পরিবর্তন না করে। কারণ দিন শেষে আপনি চায়ের গুণাগুণ নিয়ে 100 ঘন্টা আলাপ আলোচনা করলেন, কিন্তু আপনার কাপটা ময়লা, এটার ভিতরে শ্যাওলা জমে আছে। ওই শ্যাওলা ময়লা কাপে আপনি যদি দুনিয়ার সবচেয়ে দামি চাটাও খান, আপনার পেটে সমস্যা হবে, আপনাকে সে অসুস্থ করে দেবে। অতএব আমরা যেটা বারবার বলছি যে সংস্কারের আলোচনাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট যেটা মিসিং, সেটা হচ্ছে পলিটিক্যাল পার্টির সংস্কার আলোচনা। এখন পলিটিক্যাল পার্টির সংস্কার আলোচনাতে আসলে আমি কি বুঝাই? আমি 3টা জিনিস বুঝাই। একটা জিনিস হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে নিজেদের গণতন্ত্র চর্চা আছে কিনা, তারা তাদের একেবারে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নির্বাচনের মাধ্যমে তাদের নেতাকর্মীদের সরাসরি ভোটে তারা নেতা নির্বাচন করেন কিনা, এই প্রসেস আছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে ফান্ডিং ক্রাইসিস, যে আপনার এই দলগুলো অর্থটা কিভাবে চলে, সে দলটাকে চালায় কিভাবে, তার টাকা পয়সা আসে কোথায়, এটা ট্রান্সপারেন্সি, এটা একটা ট্রান্সপারেন্স অডিটিং সিস্টেম। থার্ড হচ্ছে তার অ্যাকাউন্টেবিলিটি, পলিটিক্যাল অ্যাকাউন্টেবিলিটি, সে কী কর্মসূচি দেয়, কি দেয় না, এটা জনসম্পৃক্ত কিনা। আপনি ধরেন জনগণের একটা বিষয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আপনি একটা বড় সমাবেশ দিলাম আমি, রাস্তাঘাট আটকায়া সারাদিন, তাহলে আমি জনগণের পক্ষে দাঁড়াইলাম জনগণকে ভোগান্তি দিয়ে। তাহলে এই যে আমার কর্মসূচি, আমার কাজ, আমার প্রত্যেক দিনের আচরণের মধ্যে পাবলিক অ্যাকাউন্টেবিলিটি আছে কিনা, এইটা হচ্ছে মোটা দাগে আমি দেখি পলিটিক্যাল পার্টিজের অ্যাকাউন্টেবিলিটির জায়গায় আর কি। প্রথমটা সংকটটা দেখেন যে আমি চাই রাষ্ট্রে গণতন্ত্র আসুক, আমি চাই রাষ্ট্রে ডেমোক্রেসি সার্ভাইভ, মানে শাইন করুক, থ্রাইভ করুক, কিন্তু সেই আমিটাই আমি ডেমোক্রেটিক চ্যালেঞ্জের মধ্যে আমার দলকে আমি নেই না, আমি ওখানে ডেমোক্রেসি দেই না। এবং এটা সবগুলো রাজনৈতিক দলের ভিতরে মানে এটা ডমিনেন্টলি
এবং এই জন্য যেটা হয়, যেহেতু তারা ডেমোক্রেসি প্র্যাকটিস করে না দলের ভিতরে, সমাজের মধ্যে, তারা যখন রাষ্ট্রে ক্ষমতায় যায়, সে চাইলেও সাবকনশিয়াসলি ডিক্টেটর হয়ে যায়, কারণ তার চর্চার মধ্যে ওটা নাই, ওই জিনিসটা তার ভিতরে গড়ে ওঠে নাই। তো সাডেনলি যখন একটা লোক এমপি হয়ে যায়, সে তো আসলে মোরল ছিল তার এলাকাতে, তো মোরল একটা ভোটিং প্যাটার্নের মধ্য দিয়ে এসে সে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে ঢুকছে, যেটা মানুষের প্রিপেয়ার্ড না, তা আলটিমেটলি ওখানে কাওয়াস লেগে যাচ্ছে। আমি চাচ্ছি আমার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেবিলিটি থাকবে। এইটা এখানে না থাকার কারণে যেটা হয়েছে, আমি যখন রাষ্ট্রের দায়িত্ব পাই, আমার মাধ্যমে রাষ্ট্রীয় ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি তৈরি হয় না, কারণ ওইটার অভ্যেস আমার নাই। হিসাব দেওয়া, মানে স্বচ্ছতার সাথে টাকা নেওয়া, স্বচ্ছতার সাথে খরচ করা, আমি টিকিটিং কিভাবে করতেছি, আমি মনোনয়ন কিভাবে দিচ্ছি, লেনদেন হচ্ছে কিনা এখানে, এটা কিভাবে আমি সেফগার্ড করব। অতএব এই সংস্কারগুলো আমাদের মধ্যে, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে সিরিয়াসলি আলোচনা হইতে হবে কর্মসূচির ব্যাপারে, যে আমি আসলে কি কর্মসূচি দেবো। আমি কি এখনো 2025 সালে তথ্য প্রযুক্তির এই উৎকর্ষ জমানায় আমার কি 50,000, 1 লাখ, 5 লাখ লোক গ্যাদার করবার দরকার আছে কিনা, না আমি আসলে একটা ব্রিফিং করি আমার বক্তব্যটা নেশনকে জানাই দিতে পারি। এটা 60-এর দশকে দরকার ছিল, সোহরাওয়ার্দী শেখ মুজিবের দরকার ছিল, হেঁটে হেঁটে মাওলানা ভাসানীকে নদীতে কইরা কইরা চরের ভিতরে গিয়া গিয়া লিফলেট দেওয়া দরকার ছিল, বোঝানোর জন্য যে আমরা কি চাই। কিন্তু এখন তো এটা দরকার নাই। আপনার 3 জনে মিলে তো আমরা 3 লক্ষ মানুষের কাছে অলরেডি কমিউনিকেট করছি।